চলেন একটা সুন্দর সমুদ্রে কাটানোর দিন আপনাদের সাথে শেয়ার করি। হঠাৎ বৃষ্টি, এরপর এত সুন্দর একটা সানসেট, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। সেদিন হুট করে আমি আর আমার ছোটো বোন প্ল্যান করি যে সমুদ্রে যাব। তো পতেঙ্গায় তো সবসময় যাওয়া হয়, তাই আমরা চাচ্ছিলাম একটু নিরিবিলি পরিবেশে যাওয়ার জন্য। তাই আমরা ডিসাইড করি যে পার্কি বিচ যাব। এই বলে আমরা সিএনজিতে রওনা হই এবং মাঝে আমাদেরকে অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয়, যদিও বা জার্নিটা অনেক ভালো ছিল এবং ওই দিনের দিনটাও অনেক সুন্দর ছিল। বাট স্যাডলি আমরা যখন পার্কি বিচে যাই তখন সেখানে জোয়ার থাকে, সো প্রথমে অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই। অ্যান্ড তার উপরে এত বেশি গরম ছিল, আর তখন বাজে 2টা। তো কি করব বুঝতেছিলাম না, একটু আফসোস হচ্ছিল যে কেন এখন আসছি। এরপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা এখানেও একটু কিছুক্ষণ থাকি, কারণ রোদ বৃষ্টি যাই থাকুক না কেন, আই লাভ সাগর। আচ্ছা তোমরা কারা কারা এরকম সমুদ্র ভালোবাসো বলো তো। আমাদের সাথে এই ঘুমন্ত ঘোড়াটাও এখানে রেস্ট নিতে আসছিল। এরপর আমরা 7 ডেজ থেকে বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম, কারণ দুপুরে লাঞ্চ করা হয়নি। তো ভাবলাম লাঞ্চটা এখানে সেরে নেই। বিরিয়ানি খেতে খেতে সাগর দেখা, না সাগর দেখতে দেখতে বিরিয়ানি খাওয়া। হোয়াট ডু আই সে, দিস ইজ দ্য বেস্ট কম্বিনেশন গাইস। যাই হোক, খাওয়া শেষ হতে হতে সূর্য একদম মাথার উপরে ছিল, এত বেশি রোদ ছিল, বাট এত বেশি বাতাসও ছিল যে আসলে রোদের তেজটা বোঝা যাচ্ছিল না। আর আশেপাশে তখন কেউ ছিলও না, তাই সমুদ্রের সাউন্ডটাও খুবই সুন্দর লাগছিল। আর এরপর ভাটা হয়ে গেলে আমি আর আমার ছোট বোন সমুদ্রের দিকে যাই। আর এই সমুদ্রের পানিতে পা ভিজালে কি যে শান্তি লাগে, মনে হয় যেন শহরের সকল সমস্যা থেকে কিছুক্ষণের জন্য হলো শান্তি খুঁজে পাওয়া যায়। আর আমার এই সমুদ্র খুবই ভালো লাগে। আমি পারলে আমার জীবনে 365টা দিনই সমুদ্রে কাটাতে চাই। আর এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, পানিগুলোও এত পরিষ্কার ছিল যে এখানে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, কোনো অসুবিধা ছিল না। আর আমি এটাই করেছি। এরপর অনেকক্ষণ বিচে থাকার পরে দেখি পাশে ডাব বিক্রি করছিল এক মামা, তার থেকে একটা ডাব নেই। তবে জানিয়ে রাখি এখানে ডাবগুলো অনেক এক্সপেন্সিভ। সমুদ্রের পাশে এরকম ডাব খেতে যে মজা লাগে, আর ডাবটাও অনেক মিষ্টি ছিল। তবে ডাবটার প্রাইস অনুযায়ী ডাবের ভিতরে পানি অনেক কম ছিল, যদিও বা এখানে কিছু বলার নেই। আমি একটা শাঁসওয়ালা ডাব নিয়েছিলাম। তারপর এখানে কিছু ছবি টবি তোলার পরে আমরা আবার ডাবওয়ালা মামার কাছে যেয়ে ডাবটা কেটে নিই, এবং শ্বাসটাও অনেক মজা ছিল। দেখতেই পাচ্ছেন ডাবটা কত ছোট ছিল। ডাবের পানি এবং ডাবের ভেতরে শ্বাসটা দুইটাই অনেক মিষ্টি ছিল, এবং সাগরের পাশে এটা আরো বেশি মজা লাগছিল। দেন আমি বালুতে কিছু লিখছিলাম ছোটবেলার মতো, হুদাই আর কি, বাট মজা লাগে। যাই হোক, বি হ্যাপি অলওয়েজ ইউ গাইজ। অ্যান্ড দ্যাট ডে আই ওয়াজ রিয়েলি ভেরি হ্যাপি। মানে সমুদ্রে নিয়ে গেলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। এখানে আমি কি আঁকা ট্রাই করতেছিলাম, আই ডোন্ট নো, বাট এটা পরে দিয়ে আমি সানি বানাই ফেলছি। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, টু ব্যাড অ্যাট ড্রয়িং গাইস। দেন এসব পাগলামি করতে করতে বিকাল হয়ে যায়। বিকাল 4টা কি 5টার দিকে এরকম সানসেট হচ্ছিল। আর এই সানসেটটা এত বেশি সুন্দর, মানে সমুদ্রে সানসেট, জাস্ট দ্য বেস্ট কম্বিনেশন অ্যাগেইন। এই সানসেটে আমি আর আমার ছোট বোন আরও কিছু সময় সাগরে স্পেন্ড করলাম। অ্যান্ড দ্য গোল্ডেন আওয়ার, সো গুড। অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল স্কাই অফ দ্যাট ডে। এত সুন্দর, এটা খালি চোখে দেখতে যতটা বেশি সুন্দর, ক্যামেরাতে আসলে এটার কিছুই উঠে নাই। সো আমি বলবো যে সবাই যাও, যেয়ে ঘুরে আসো, অনেক বেশি শান্তি লাগবে। দেন সাগর মানেই তো কাঁকড়া আর পেঁয়াজু, সো ওগুলো ছাড়া কিভাবে আমরা চলে আসি। তাই লাস্টলি আমরা একটা মজাদার কাঁকড়া মশালা আর পেঁয়াজু খেয়ে বাসার দিকে রওনা হলাম। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে গাইজ। আমার এই সুন্দর দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।